Mango Paints, color of joy. ওইখানেও তারা 2-1 গোলে হারলো, সেইখানে আবার নাইডার নেদারল্যান্ডের পক্ষে 2টা গোল করলো। এইবার আসো 2014, তারা ভাবলো যে না, এইবার মনোযোগ দিয়ে খেলতে হবে, খাইটটা মাইটটা খেললো, কোয়ার্টার ফাইনাল পার হয়ে তারা সেমিফাইনালে উঠলো। কিন্তু সেইটাই ছিল তাদের জীবনের চরম ভুল, সবচাইতে কলঙ্কিত অধ্যায়। এই যে রাস্তাঘাটে বাইরে মানুষ তোমার করে 7 আপ করে না, এই কলঙ্কটা ওই সেমিফাইনালে যাই তারা গড়লো। বিশ্বকাপ ফুটবলে সবচাইতে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হওয়া খেলোয়াড়টার নামও মেসি। মানে মেসির এত 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 ইতিহাস, যদি তুমি শুনতে চাও সময় লাগবে, হাতে 5-6 দিন সময় আছে তো, তাহলে আসো বসো, আমি তোমার ইতিহাস বলি, আসো। কি বলেন ভাইয়া, মেসির এত এত রেকর্ড আছে? আরে রেকর্ড তো শুরুই করি নাই, বলছি না 5-6 দিন সময় থাকলে আরাম করে বলতে পারবো। আসো বসো, শোনো। না না ভাইয়া, আমি আর শুনতে পারবো না, আমার মাথা পাগল হয়ে যেতেছে, মাথা ঘুরতেছে। আমার এখন মনে হচ্ছে কানের মধ্যে মেসি, মানে শব্দের মধ্যে মেসি, যা শুনি সব মেসি মেসি লাগতেছে। আচ্ছা ভাইয়া, একটা প্রস্তাব রাখা যায় না? অবশ্যই প্রস্তাব রাখতে পারো, বলো কি প্রস্তাব। মানে প্রস্তাবটা হইলো যে বিশ্বকাপের নাম বিশ্বকাপ না রেখা মেসি কাপ রাখা যায় না? আরে হ্যাঁ, এই তুমি যে একটা সময় আর্জেন্টিনা করতা, এটা কিন্তু তোমার কথাবার্তায় বোঝা যায়। হ্যাঁ, মেধার পরিচয় দিছো, তুমি তো একটা মেধাবী মেয়ে। কিন্তু মেধাবীরা আবার মাঝে মধ্যে ভুল করে, সেইটাও তোমার দেখলেই বোঝা যায়। হ্যাঁ, নাহলে যেই দলের একটা জার্সি পরে রইছো, সি 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 সি। তবে প্রস্তাবটা, মানে যে কথাটা তুমি বলছো, সেটা কিন্তু দারুণ একটা কথা বলছো। অবশ্যই বিশ্বকাপের নাম পরিবর্তন করে মেসি কাপ রাখা যায়। হ্যাঁ, আরে এই বিশ্বকাপের নাম আগে কি ছিল জানো? জুলেরিমে কাপ। ফিফার সাবেক প্রেসিডেন্ট, তার নাম অনুসারে ছিল বিশ্বকাপ। যদি ফিফার প্রেসিডেন্টের নামে বিশ্বকাপ হইতে পারে, তাহলে মেসি কি দোষ করছে? হ্যাঁ, মেসি ছাড়া ফুটবল ভাবা যায়? হ্যাঁ, ফুটবল এবং বিশ্বকাপ এবং মেসি সব তো অবিচ্ছেদ্য অংশ, একে অপরের পরিপূরক। এত রেকর্ড যার আছে, তার নামই তো বিশ্বকাপ হওয়া উচিত। অতএব 2030 সালের বিশ্বকাপ হইতে হবে মেসি কাপ, মানে নাম পরিবর্তন করে এটার নাম হইতে হবে মেসি কাপ। আন্দোলন শুরু হবে, আন্দোলনের ডাক প্রয়োজন আমি প্রথম দিমু। আমি ম্যারাডোনা হোসেন মেসি ওরফে আব্দুল আজিজ ঢাকা শহর থেকে প্রথম আওয়াজ তুলবো এবং পুরা পৃথিবীব্যাপী এই আওয়াজ ছড়াই দিব। পৃথিবীর যেই প্রান্তে মেসি ভক্তরা আছে, আর্জেন্টিনার ভক্তরা আছে, তারা আওয়াজ তুলবে বিশ্বকাপের নাম পরিবর্তন হয়ে যেন এই বিশ্বকাপের নাম হয় মেসি কাপ। এই যে বিশ্বকাপটা কিরকম দেখছো না, এরকম 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 উত্তর উপরে একটা গোল চাকতি, এই চাকতি ফাকতি কিছুই থাকবো না, সেইখানে থাকবো মেসির একটা মূর্তি, যেন তেন মূর্তি না, স্বর্ণের মূর্তি। মেসি গোল করার পরে যেরকম এইরকম আঙ্গুল তোলে উপরের দিকে তাকায়, ওই রকম একটা মূর্তি। আর 2 আঙ্গুলে থাকবো 2টা ফুটবল, কিন্তু সেই ফুটবল থাকবো স্বর্ণের। সেই ফুটবল, সেই কাপ জিতা মানুষ পুরা পৃথিবী আনন্দ করব। যেই দলই জিতুক, ব্রাজিল জিতুক, ফ্রান্স জিতুক, ইতালি জিতুক, স্পেন জিতুক, যেই জিতুক, মেসির চুমা দেওয়া লাগবো। বুঝতে পারছো? আমরা সেই দল করি, আর তোমরা এসব যে কি করো, সি 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 সি। ও আল্লাহ, ব্রাজিলের অবস্থা এত খারাপ, তাইলে এখন আমার কি করা উচিত? যাই আগে ভাগে দলটা চেঞ্জ করে ফেলাই, আর্জেন্টিনায় চলে যাই, এটাই ভালো হইব। কি করছিস রে মা? আর বলো না বাবা, এই পাড়ার বিশ্বকাপ নিয়ে এত দৌড়াদৌড়ির মধ্যে আছি যে বাসায় যে ঠিকঠাক মতো একটু গুছাবো, টাইম দেবো, সেটাও পারতেছি না। দেখো না আমাদের যে খালা, সেটা কি ফাঁকিবাজ, ঘরটাও ঝাড়ু দেয় নাই, এই সোফার কভার, তারপরে কি নোংরা হয়ে আছে দেখো তুমি, এই কুশনগুলো যে ঠিক মতো রাখবে সেগুলো রাখে না। আমার কাছে মনে হয় যে ওনাকে এখন চেঞ্জ করার সময় চলে আসছে। চাইলে কি সব কিছু চেঞ্জ করা যায় রে মা? এই শহরে সব কিছু সহজে পাওয়া গেল, বুয়া পাওয়া কঠিন। আচ্ছা মা, আমি তোর কাছে একটা প্রশ্ন জানতে চাইছিলাম। কি ব্যাপার, তুমি এমন ভাবে বলতেছো মনে হচ্ছে তুমি আমাকে কোনো পরীক্ষার প্রশ্ন করবা। কাহিনী কি বলো তো? উৎসবের সাথে তোর সম্পর্ক কি ফ্রেন্ডের চেয়ে আরো বেশি কিছু? কি হলো, কথা বলছিস না কেন? না বাবা, ও আর আমি জাস্ট ভালো ফ্রেন্ড, একটুকুই। সেটাই যেন হয়, তার চেয়ে যদি বেশি কিছু থাকে তাহলে আমি বলবো নিজেকে কন্ট্রোল করে ফেল। বাবা এইভাবে বলছো কেন? কিছু হয়েছে? তোর ফ্যামিলি সম্পর্কে কতটুকু জানিস? ভালো মতোই জানি, ও খুব ভালো ফ্যামিলির একজন ছেলে। ও ভালো পড়াশোনা করে, ও স্টুডেন্ট হিসেবে ভালো, ওর মা একজন শিক্ষিত মহিলা, সে একটা কলেজের প্রফেসর। তো আর কি জানার দরকার?
ওর বাবা কি রে, ওর বাবার কথা কিছু বলছিস না যে? হতে পারে, আসলে আমি উৎসবকে এত কিছু জিজ্ঞেস করলাম না। শোন মা, সমাজের মান ইজ্জত না ভেবে যে লোকটা সন্তান ছেলে ফেলে রেখে একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে সংসার পেতেছে, তার সন্তান যেমন হবে না তার কি গ্যারান্টি আছে? বাবা, ওর বাবা এমন বলেছে ও এমন হবে, এটা তো জরুরি না, তাই না? আর তাছাড়া উৎসব এমন ছিল না। মারে, বাবার স্বভাব কিছু হলেও ছেলেরা পায়। তুমি আমাকে দেখো না, তোমার মা মারা গেছে সে কতদিন। আমি চাইলে কি আরেকটা বিয়ে করতে পারতাম না? কিন্তু তোমার কথা ভেবে, তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি এটা করিনি। আমি কি ভাবতাম জানো? আমি ভাবতাম ঘরে যদি একটা সৎ মা আসে তাহলে তোমার কষ্ট হবে, ভবিষ্যতে তোমাকে বিয়ে দিতে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর ওই লোকটা অল্প বয়সে একটা মেয়েকে নিয়ে সংসার পেতে বসে আছে। যে মানুষটার স্বভাব চরিত্র এমন, তার সন্তান এর চেয়ে ভালো কিছু হবে? সো আমি চাই না তুই উৎসবের সাথে সম্পর্কটা আর কন্টিনিউ করিস। আরে জান, তোমার আসতে তো দেরি হলো কেন? আর তোমার চিন্তা চিন্তা কি 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 হলো? বুঝলাম না, এটা কি দেখতেছি আমি? ব্রাজিলিয়ান মায়া নগদ আজকে সব গজব করে দিছিলা কি লেগে তুমি? হ্যাঁ, তুমি আর্জেন্টিনার এই সাদা নীল জার্সি পরতো কেন আবার? হ্যাঁ পড়ছি, অপরাধ বোধ থেকে পড়ছি। ঘরের মেয়ে ঘরে ফিরে আসছে। ঘরের মায়া ঘরে ফিরেছি মানে বুঝলাম না। হ্যাঁ, তুমি কি ডিগবাজি মারছ? আর্জেন্টিনার থেকে ডিগবাজি মাইরা তুমি আমাকে ব্রাজিল চলে আইছো। ওকে জোস, তোমার মাথায় সুবুদ্ধি লেগে তুমি আইছো। এখন আবার ব্রাজিলের লগে ডিগবাজি মারে তুমি আর্জেন্টিনা চলে গেছো না? হ্যাঁ করছি, এর জন্যই তো বললাম যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসছে। নগদ আজকের উপর সুযোগ বুঝে দল চেঞ্জ করো না? হ্যাঁ করছি, কারণ এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি রেকর্ড কার? আর্জেন্টিনার মেসির। আর নেইমার কি করতেছে? হুইল চেয়ারে বেশি ঘুরতেছে। এখন পর্যন্ত টানা 7 ম্যাচে গোল দিছে মেসি। সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড কার? মেসির। মেসি বিশ্বকাপের সবচেয়ে বেশি রমরমা একজন জনপ্রিয় খেলোয়াড়। আমি তো ওর দল থেকে গিয়ে ভুল করছি, আর সেই ভুলের কাফারা হিসেবে আমি এই জার্সি পরে এখন বুকে জড়ায় রাখছি। বাহ বাহ, তোর যে কেডা এইসব আদর্শ লিবি ভুলভাল হয়ে গেছে যে যাই হোক তোর এগুলো আমি পরে থাকতে চাই না, তুই কর। তো তোরে আমি যা যা দিছি আমার হলুদ রঙের, হ্যাঁ দিছি না হলুদ রঙের অনেক কিছু, বেরিটি ব্যাগ দিছি, তারপরে হলুদ রঙের 3 পিস দিছি, হলুদ রঙের খাওন খাওয়াইছি, যে যা খাওন তার পামু না। হলুদ রঙের তোর জুতো মুতো যা দিই সব ফেরত দে, আমার গোলাপ ফুল ফেরত দে। তোর গোলাপ ফুল দিচ্ছি আমি ম্যাডাম হলুদ রঙের, ওইটা ফেরত দে। সো সরি জান, তোমার গোলাপ ফুল তো আমি ফেলে দিছি, আর ওই ড্রেসগুলো ওগুলো তো আমি ভিক্ষুককে দিয়ে দিছি। ওই কি করছ তুই? বুজুং বাজুং বুঝাস তুই আমারে? হ্যাঁ, বুজুং বাজুং বুঝাস তুই? এখন নগদে খারার উপরে তুই আমার সবকিছু ফেরত দিবি দে। এই কথাবার্তা সাবধানে বলো, আর দূরে থাকো। আগাইলে কিন্তু ওই যে ডায়লগটা মনে আছে, যারা করে ব্রাজিল তারা হইলো ফাজিল। এই ফাজিলরা যদি আমার দিকে আগায়, আমি এক্ষুনি 999 কল দিব, কল দিয়ে ইফটিজিং এর মামলা দিয়ে দিই। তুই আমার লগে খালি বেমানি করস না, পুরা ব্রাজিলিয়ান লগে তুই বেমানি করছস। তোর অভিশাপ দিছি হন, তোর জামাই ভালো জামাই তোর কপালে কোনো সময় জুটবো না। আর যদিও জুটে, প্রিয় রং হইব হলুদ, প্রিয় খাওয়ার হইব হলুদ, আর ওর নাম রক্ষর কার লগে মিলবো যারা নেইমারের লগে, আনলে বেনি জুনিয়র নাম গো বাইর বাজার অল্লর লগে মিলবা। তোর বাচ্চা কাচ্চা 4-5টা হইব, একটা তোর ঘরের মধ্যে থাকবে, একটা এনে সব ব্রিজ কালার হইব হলুদ। তোর বেলা গজব পড়বে। বেইমান বেইমান, তোর বেমানি করছস না, বেমানি করছস না। বেশি কথা কয়। Rainbow Paints, color of joy. ব্রেডটা কখন ব্রাস্ট হবে বুঝতে পারছি না। ব্রেডটা ব্রাস্ট হচ্ছে না কেন এখনো?
আবার দেখা যাবে হঠাৎ করে কখন ব্রাস্ট হয়ে যাবে, আমার হাত পা নাক চোখ কান গলা অঙ্গ প্রত্যঙ্গ সব উড়ে যাবে। উৎসব তোমার বাবা কি করে? কিছু বলছো না যে? প্লিজ আমাকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলো না। দেখো, আমি আমার বাবাকে নিয়ে কোনো কিছু শেয়ার করতে চাই না। দেখো, বুঝতে পারছি তোমার জায়গাটা, কিন্তু আমাদের এই সমাজে চলতে গেলে তো বাবার পরিচয়টা অনেক বড় একটা ফ্যাক্ট। আমাদের তো আমাদের বাবার পরিচয় এই সমাজে চলতে হয়, তাই না? এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। তুমি আমার সাথে সম্পর্ক করছো কাকে দেখে, আমাকে দেখে নাকি আমার বাবাকে দেখে? কি বলছো এসব? পৃথিবীর কোনো মেয়ে না ছেলের বাবাকে দেখে প্রেমে পড়ে না, কিন্তু যখন এই প্রেমটা একটা পরিণতির দিকে যায় তখন তো বাবার পরিচয়টা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে গেলে, তাই না? আমি তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে ইন্টারেস্টেড না, তুমি এখন আসতে পারো। তুমি তো আমার সাথে রং করছো। আচ্ছা তুমি না তোমার জায়গায় আমাকে রেখে দেখো, আজকে যদি আমি তোমার জায়গায় থাকতাম আর আমি যদি তোমাকে এভাবে কোনো প্রশ্নের উত্তর না দিতাম, জাস্ট অ্যাভয়েড করতাম ব্যাপারটাকে, তাহলে তুমি কি ব্যাপারটাকে খুব নর্মালি মেনে নিতে বলো? অবশ্যই মেনে নিতাম, কেন মেনে নিছি না? মেনে নিছি না মানে? তুমি কি বলতে চাচ্ছ যে আমার বাবারও এরকম অল্প বয়সী মেয়ের সাথে কোনো এরকমের রিলেশন আছে? সেটা হয়তো নাই, তোমার বাবার হয়তো অল্প বয়সী কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোমার বাবা তো সিটি কর্পোরেশনে চাকরি করে, সে তো ঘুষ খায়, সে তো ঘুষখোর। এটা তো সত্যি, এটা তো অস্বীকার করতে পারবা না তুমি। তুমি কি বলতেছো? তুমি আমার বাবাকে নিয়ে এইসব জাতা কথা বলতেছো? তোমাকে কে বলছে যে আমার বাবা ঘুষ খায়? কারণে বলতে হবে কেন ভাই? আমি কি বুঝি না সহজ অঙ্ক তো? তোমার বাবার মাসিক বেতন কত, সে কত টাকা মাসে বেতন পায় এবং কত টাকা সে মাসে খরচ করে, সে এই পর্যন্ত তার জীবনে কত টাকা ইনকাম করছে এবং কত টাকা খরচ করছে, সেটা তুমি হিসাব করো, তাহলে তো হয়ে যায়। তুমি তোমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, ঠিক আছে? তার টাকা আছে বলে তুমি তাকে নিয়ে জাতা কথা বলবা, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এইসব প্রশ্ন কেন করতেছো আমাকে? এই কারণেই করছি যে তুমি হিসাবটা মিলিয়ে দেখো, তাহলে বুঝবা তোমার বাবা এখন পর্যন্ত তার জীবনে কত টাকা ইনকাম করছে এবং তোমাদের বাড়িটার দাম কত। আর বাকি সব সব সম্পত্তির কথা বাদে দিলাম, শুধু বাড়িটার হিসেব মিলাও, তাহলে তুমি বুঝে যাবা তোমার বাবাকে দুর্নীতি করছে নাকি করে নাই। বুঝতে পারছি, আমার বাবার টাকা একটু বেশি, এটা নিয়ে তোমার সমস্যা, তাই তো? অবশ্যই অপরাধ। সমাজে একটা মানুষ দুটো বিয়ে করবে, এটা কি অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে আমার বাবা অপরাধী, এবং আমি আমার বাবাকে ঘৃণা করি এই জন্য। কিন্তু তোমার বাবা তো গরিব মিসকিন মানুষের টাকা পয়সা মেরে খেয়ে দুর্নীতি করে ঘুষ খেয়ে টাকা পয়সা কামাচ্ছে, সয় সম্পত্তি করছে, এটা অপরাধ না? তাহলে তোমার বাবাকেও তো ঠিক একই কারণে ঘৃণা করা যায়, না? তুমি না একদম উল্টাপাল্টা কথা বলবা না আমার আরে বাবাকে। উল্টাপাল্টা কথা তোমারে কি বলবো? তোমার বাবার কথা বাদ দাও, তোমারে নিয়ে বলি। তোমার নিয়ে তোমার অনেক কমপ্লেন আছে, তোমার তো বলতে পারি না, শুধু আমি ভালোবাসি বলে বলতে পারি নাই। তোমার সাথে আমার যায়, আমার বন্ধু বান্ধব তো সারাক্ষণ আমার বলতে থাকে কি একটা মেয়ের সাথে প্রেম করো, পড়ালেখায় ভালো না, সারাদিন তিন করে ঘুরে। ঠিকই তো, তুমি সারাদিন রাস্তা ছেলেদের সাথে ঘুরতে থাকো, কেন? আর যেখানে পাও সেখানে আমার সাথে তুমি ডিস্টার্ব করো আমাকে, কেন? ও, আমাকে নিয়ে তোমার এত সমস্যা, আর তোমার কি মনে হয় তোমার মধ্যে কোনো সমস্যা নাই? আমিও তোমাকে ভালোবাসি বলে আমি তোমাকে কিছু বলি নাই, আর তুমি কি মনে করছো তোমার সাথে আমি একদম এমনিই আসি? হ্যাঁ, তোমার কোনো প্রবলেম নাই, আমি কিছু বলি না দেখে তুমি কি পাইছো? আমার মধ্যে প্রবলেম আছে নাকি এটা এলাকার মানুষজন জানে, যে জিজ্ঞেস করো যে এই ছেলেটা কেন, উৎসব ছেলেটা কেমন জিজ্ঞেস করো গিয়ে। আর তোমার সম্পর্কে জিজ্ঞেস করো, তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো, কিন্তু আমি তোমার সাথে আর আমি কোনো কথাই বলতে চাই না। ইনফ্যাক্ট তোমার সাথে আমি কোনো রিলেশনে রাখতে চাই না। আজকের পর থেকে আমি তোমার চেহারাও দেখবো না। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে দুরন্ত। তুমি আমার পিছন পিছন যে শ্বশুর বাড়ি আসছো তো ভালো কথা, আসার পর এমন ভাবে আরাম করে শুয়ে আসো আর গান গাইতেছো মনের সুখে, দেখা তো মনে হচ্ছে তোমার নতুন জামাই। তো নতুন জামাই কি তাই বা ওইটা তাহে? তাহলে নতুন জামাই কেমনে শুয়ে থাকে?
নতুন জামার আশেপাশে 2-3টা হালাহালি থাকবো, হাত টিপে দিব, ফাউডা একটু টিপে দিব, তারপরে মনে করো কালা জাম, ওই রসগোল্লা, সাদা মিষ্টি, লাল মিষ্টি, দই এইটা না খাওয়াইবো, তারপরে আম জাম, কাডল, কলা, পেঁপে, আমরাঙ্গা, অর্তুগি, বড়ই, পরে ওই ডিম ভাজি, মাছ ভাজি, গুস্ত ভাজি, এইটা আইনা চুরুরে দুলাভাইরে খাওয়াই দেবো। আমি ধর সতেরো রিস্তা কাজ এত রিস্তা আছে, তারপরে কোন না দুলাভাই খাওয়ানো লাগবো, আমরা ভাই জামাইরা রাখায় থাকতো না, আমি রাগ করবাম, তারপরে খাওয়াবো নতুন জামাইরা এই বাধায়। ও আর তুমি কি এটা জানো না 3-4 দিনের বেশি জামাই হয়ে গেলে তারে ঝাড়ুর বাড়িও খাওয়া লাগে। অত কটর করে আছে, আব্বারে 3 লাখ টাকা দিবার লাগিয়া বিশ্বকাপ খেলাটা ফাইনাল ফোনতে নেওয়ার লাগবো। এই দাঁড়াও, আমার আব্বা দিব তোমারে 3 লাখ টাকা, সে কোত্থেকে এত টাকা পাবে? হ্যাঁ, করতে দিব সেটা আমি জানি। হেলা যে আলাপ করানোর সময় কয়, বাবা তুমি কিন্তু আমার শরীর জামাই না, আমার নিজের ফুতের লাগার, তো ফুতের বিপদ হইলে কি বা ফেটে দিত না, আব্বারে জমি বেচা লাগ। তুমি কি কইলা? আমার বাপে জমি বিক্রি করে তোমার টাকা দিব? ঝাড়ুর বাড়ি খাওয়ার আগে তুমি আমার বাড়ি থেকে বাইরো। তোমার বাসায় থাকা অবস্থা আমি কি বলে আসছি? হ্যাঁ, তোমার আমি তালাক দিব, তোমার লগে তো কোনো সম্পর্কই নাই, তুমি এই বাড়ি থেকে আমি বাইরো। এইটা কইয়া লাভ হইতো না, তোমার যে ভালো আমি বিয়া করছি সেই সময় হয়ে যে কাগজের মধ্যে তুমি তালাক দিবা এই ফাওয়ার তোমার দেওয়া হয়েছে না, একমাত্র আমার ফাওয়ার আছে তোমার তালাক দেওয়ার। তুমি 1000 বার যদি কও তালাক, কাম হইতো না, আমি কইলে কাম হইব, আমি তালাক দিতাম না। আমি তোমার লগে সংসারই করুম না, কথা শেষ। আমিও তোরে ছাড়া সংসার করতাম না, কথা শেষ। একটা পুরুষ মানুষ এত কেমনে বেহায় হয় আল্লাহ! একটা মাইয়া মানুষ এত কেমনে বদরাগী হয় আল্লাহ! এই তুমি কিন্তু সীমা পরিসীমা ছাড়াই যেতেছো টাকলা। হেই, আমার অপমান করে কথা কইও না সুইল্লা। এই তুমি যদি আর আমারে বেশি বিরক্ত করো, আমি কিন্তু এই বাড়ির সাইডে আমার খালার বাড়িতে চলে যাবো। যাও গা, আমিও আমার খালা শাশুড়ির বাড়ি জামগা, তোমার ছাড়া থাকতাম না। ও তুমি আমারে ছাড়া এখন থাকতে পারো না, ক্লাব নিয়ে তো ঠিকই থাকতে পারছিলা, বিশ্বকাপ কইয়া তো তুমি ঠিকই থাকতে পারছো, তা এখন হঠাৎ করে আমারও দরকার হইলো কেন? তোমার তো অ্যাকচুয়ালি আমারও দরকার না, তোমার দরকার হয়েছে টাকা। তুমি বিশ্বকাপ কইরা আমার গয়না বিক্রি করছো, সুদের উপর টাকা নিছো, দোকানদারও বিক্রি করছো, আর বাকি রাখছো কি? শ্বশুর বাড়ির ওয়ারিশ। ওয়ারিশ মানে? তুমি যে এবারের সেরি একটা অংশ পাই না, সেইটা। তোরে ওয়ারিশ আমি পানি দিয়া গুলায় খামু, বুঝতে পারছস? এই ওঠ তো দিছো, তুই আমার বাড়ি থেকে বাইরো। ওমে আমি উঠটা কই যেতাম, আমি ওয়ারিশ গুলায় না খাওয়ান ফোন তো যাইতাম না। কি যে ফাজিল বেটার একটা পাল্লায় পড়ছি আমি, আল্লাহ বাঁচাও মানে। আব্বা, ও আব্বা, আব্বা নাই, ও আব্বা। এটা করলে মনে হয় কাম হইব, ওয়ারিশ দেওয়ান লাগবো, ফুট করলে হইতো না খালি। কি তাহলে ওদের মতো আর্জেন্টিনা সাপোর্ট করে গেলে হবে? তুমি কি জানো আর্জেন্টিনা হচ্ছে গিয়ে এই ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় একটা সন্ত্রাসী দল? সবচেয়ে বেশি সন্ত্রাসী এই দলটা করছে, আর তোমরা তো কিছু না জেনে না বুঝা খালি আর্জেন্টিনা বলে লাফাও। তুমি এটা কথা কইলা আর্জেন্টিনার সন্ত্রাসী দল? তুমি আর্জেন্টিনার সন্ত্রাসী কইলা? এই আর্জেন্টিনা যে সন্ত্রাসী দল এটা তোমার কে কইছে? শয়তানে কইছে না? আরে ভাই শয়তানে বলবে কেন? এইটাই তো তোমাদের মতো ফ্যানদের একটা সমস্যা। সাপোর্ট করো একটা টিম, কিন্তু তার ইতিহাস তোমরা জানো না, পড়ালেখা করো না তো কোত্থেকে জানবা? দাও তোমরা দেখাইতেছি, এই দেখো, এই যে গুগলে সার্চ করলাম, ফুটবলে সবচেয়ে বেশি ফাউল করা দলের নাম কোনটা, সবচেয়ে বেশি হলুদ কার্ড কোন দল পাইছে, সার্চ। দেখছো আর্জেন্টিনার নাম আসছে। এই পর্যন্ত সবচেয়ে বেশি হলুদ কার্ড আর্জেন্টিনা খাইছে, 134টা। আর তোমরা বলতেছো হ্যাঁ তোমরা আসলে আর্জেন্টিনা করো আর ব্রাজিল করো, যেই দলই করো তোমরা আসলে দোনোটা দল আসলে তোমরা ফ্যানরা না, একটা মূর্খ ফ্যান বেস তোমরা। আরে তুমি না বুঝা কথা কো, হলুদ কার্ড তো নর্মাল ব্যাপার। ধরো তোমার লাগে আমার একটা ধাক্কা খাইছে, রেফারি চাইলে কিন্তু হলুদ কার্ড দিতেই পারে, এটা তো ফ্যাক্ট না। লাল কার্ড হচ্ছে বড় জিনিস। লাল কার্ড কে খেয়েছে বেশি দেখো, সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি না দেখো, আমি দেখতেছি। এই যে তোমার আমি দেখাইতেছি, এই যে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি লাল কার্ড কে পাইছে, এই যে সার্চ। এই যে দেখছো, ব্রাজিল পাইছে। ব্রাজিল 11 বার লাল কার্ড খাইছে। 11 বার ব্রাজিলের প্লেয়ার করে কান ধইরা মনে করে রেফারি লাথি দিয়ে আমারতে বাইর করে দিছে। আর তুমি কো আর্জেন্টিনার সন্ত্রাসী দল? তো এটা আমারে বলে লাভ কি? আমি কি ব্রাজিল সাপোর্ট করি? আমি ব্রাজিলও সাপোর্ট করি না, আর্জেন্টিনাও সাপোর্ট করি না। তোমরা সাপোর্ট করো। আর এই যে তোমাদের কারণে এলাকার পোলাপানের মতো গন্ডগোল বাদে একটা ক্লাব দিছো। ক্লাব মানে কি? সকলের প্রতিনিধিত্ব করতে হবে না তোমাদের? এই যে একটা ক্লাব দিছো, শুধু আর্জেন্টিনার পতাকাটা নাইছো আর ব্রাজিলের পতাকাটা নাইছো।
এবার বুঝছো তো এলাকায় পোলাপানের মধ্যে গ্যাঞ্জামটা কারা বাঁধে? ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করা দোনোটা দলই আসলে মূর্খ। তোমরা আসলে বাংলাদেশ সাপোর্ট করো, বুঝছো? এইসব ভিনদেশি দল এগুলি সাপোর্ট করা বন্ধ করো। আরে আমরা তো বাংলাদেশ সাপোর্ট করি, বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতেছে না। শোনো, ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর দল হচ্ছে আর্জেন্টিনা। তোমরা এই যে মূর্খের মতো কথা বলো না তো। হান্নান ভাই, আপনি এত এক্সাইটেড কি নিয়ে? আর আপনাকে তো এই আর্জেন্টিনার জার্সিতে বেশ হ্যান্ডসাম লাগছে। আসলে আমার এতদিনের একটা রিয়েলাইজেশন হচ্ছে, সেটা হচ্ছে যারা হ্যান্ডসাম তারাই আর্জেন্টিনা সাপোর্ট করে। তো আমি তো ভাবতেছি ওই যে ম্যারাডোনা হোসেন মেসি ভাই আছে না, ওনার সাথে কথা বলে আর্জেন্টিনা টিমে যোগ। ঋতু, তুমি কি কইতেছো? সত্যি কইতেছো? তুমি আর্জেন্টিনা আসবা, আর্জেন্টিনা করবা? তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। এই যে কি হচ্ছে এসব? জার্সি, ওরা জার্সি দিব না, আর্জেন্টিনা জার্সি দিব। আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি আমার জার্সি নিয়ে টানাটানি করতেছ কেন? এগুলো কোন ধরনের ব্যবহার? এই চুপ করো তুমি। এই হান্নান, তুমি এখান থেকে যাও, ওর সাথে আমার পার্সোনাল কথা আছে। কেন হানান ভাই কেন যাবে এখান থেকে? হানান ভাইয়ের সাথে আমার পার্সোনাল কথা আছে, আর আমি চাই না যে আমাদের পার্সোনাল কথার মধ্যে কোনো বাইরের মানুষ থাকুক। তো তুমি যদি এখান থেকে একটু যাও তাহলে একটু ভালো হয়। Rainbow Paints, color of joy. কি খবর মেসি ভাইয়া? যেভাবে হাসতে আছেন মনে হয় যেন ম্যারাডোনা কবর দিয়ে উঠতে বিশ্বকাপটা লইয়া হাঁটতে আছে, আর মেসি নতুন বিশ্বকাপটা না হেডারে লইয়া যেরকম পাহাদানের মৌ মৌ গন্ধ ওইভাবে করিয়ে শক্তি আছে। কিন্তু প্রেক্ষাপট তো ভাইজান ভিন্ন। এবারের বিশ্বকাপে তো আপনাদের চান্স নাই, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। বুক দাদা আয় তুমি বুঝে লাইছো আর্জেন্টিনা হারিয়ে যাবে। হ্যাঁ, তোমার দ্বারা কি ও হিনাজিল